বন্ধুরা, আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করে গোডাউন বাজার থেকে শুরু করে ফকিরহাট বাজার পর্যন্ত একটি একটি করে পাতা ছিঁড়ে সারা রাস্তার দুই পাশে ফেলাইয়া দিয়েছে। সেই কোরআন অবমাননার একটা তীব্র প্রতিবাদ জানানো সমাবেশ করা হয়েছে, আয়োজন করা হয়েছে এখানে ফকিরহাট বাজার কোরআন অবমাননার বিরুদ্ধে তীব্র একটা প্রতিবাদ জানানো হয়েছে, প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মিছিল দেখুন আপনারা সেখানে। একটু চাপ দেন, গাড়িটাতে পার হয়ে যাক, গাড়িটা পার হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, সিয়াম সাধনার মাস, সেই মাসে আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করেছে, সেই অবমাননার প্রতিবাদ জানানো হচ্ছে এখানে। আপনারা দেখতেছেন সবাই। এর জন্য আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের পবিত্র কোরআনের অবমাননা করায় তার একটা তীব্র প্রতিবাদ এবং সমাবেশ করা আয়োজন করা হয়েছে ফকিরহাট বাজার। এই যে আমাদের আপনারা দেখুন, এখানে সবাই এসেছে, অনেক মানুষ এসেছে ফকিরহাট বাজারে। আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করে প্রতিটি পাতা ছিঁড়ে গোডাউন বাজার থেকে শুরু করে ফকিরহাট বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে ফেলাইয়া দিয়েছে। তারই একটা তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদ সমাবেশ করা হয়েছে, প্রতিবাদের আয়োজন করা হয়েছে এখানে। আপনারা দেখতেছেন এখানে পবিত্র কোরআনকে অবমাননা করার জন্য একটা প্রতিবাদ জানানো হচ্ছে ফকিরহাট বাজার থেকে। কে বা কারা করেছে অপমান, সেটা জানা হয় নাই এখনো। কিন্তু তাই বলে আমরা মুসলমান বসে থাকবো না, আমরা তাদেরকে দেখি বানাতে গিয়ে ফিরে বানাচ্ছি, তাদের প্রতিবাদ আমরা জানাবো। কি বলেন আপনারা? লাগাইতে গিয়ে কোরআন কারিম ভুলে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা যুগ থেকে কোরআনে হেফাজত করেছেন। তাই বলে আমরা মুসলমান বসে থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর গভীর থেকে গভীর প্রতিবাদ নিন্দা জানার জন্য তৌফিক দান করে। আর সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই, তিনি যেন এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের পবিত্র কোরআনকে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে পর্যায়ে প্রতিবাদমূলক বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম। সহকারী সুপার, আল্লাহ দরগাহ, দাখিল মাদ্রাসা ফকিরহাট। আজকের এই কোরআন অবমাননার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মহোদয় এবং অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী কর্ণাটক ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি এবং অত্র এলাকার ইসলাম প্রিয় তরুণ জনতা, ইমান জাগানিয়া মুসলিম বৃন্দ, আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাতাগুলো, তার মহান নবীর উপরে এই কোরআনের পাতাগুলোকে কোরআনকে ছিঁড়ে ফেলানো হয়েছে। দীর্ঘ 23 বছর যাবৎ নাজিল করে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ বলছেন, তিনি সেই মহান রব, সত্য দিন নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার একমাত্র উদ্দেশ্য হল এই পৃথিবীতে সমস্ত জীবন ব্যবস্থাকে পদানত করে দিয়ে একমাত্র আল্লাহ দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা বলেন? আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, যার মাধ্যমে এই বিশ্বের সমস্ত মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশের ৯৮ জন মুসলমানের হৃদয় এবং রক্তের সাথে সম্পৃক্ত এই কোরআনুল কারীম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই নাই, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? ওই যে কোরআনকে
অপমান করা হয়েছে, পাতা ছিঁড়ে রাখা হয়েছিল আস্তায়, সেই কোরআনের পাতাগুলো ধরে আছে এই যে একজন, আপনারা দেখতেছেন। আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই। আগে আমরা তাকে এটা বলে সাবধান করে দিচ্ছি, ভাই তুমি যদি কোনো অন্য ধর্মের অবলম্বী হও তাহলে তোমার ধর্ম এবং আমাদের ইসলামের মধ্যে কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দ্বীনের ব্যাপারে বিধর্মী এবং মুসলিম যারা ইসলাম এই দুটো বিষয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তারা তাদের দ্বীন ইচ্ছা মতো পালন করবে, তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে, ঠিক কিনা? এমনকি আমরা মুসলিমরা পর্যন্ত তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না। সুতরাং আপনি যদি অন্য ধর্মের অবলম্বী হন তাহলে আপনার ধর্মের ব্যাপারে আমাদের কোনো কটূক্তি নাই, কোনো হিংসাত্মক মনোভাব আমাদের নাই, কিন্তু আমরা এটা আশা করবো আপনার কাছ থেকে যে আপনিও আমাদের ইসলাম নিয়ে গাদ্দারি করার চেষ্টা করবেন না। আর এটা যদি মুসলিমদের হাতে আপনি কখনো ধরা পড়েন তাহলে আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক কিনা বলেন? আমরা আপনাকে সাবধান করে দিতে চাই, আমরা পঞ্চাশ মুসলমান এই দেশে ইসলামকে এবং কোরআনুল কারীম যেটা মুসলিমদের ঈমানের সাথে সম্পৃক্ত, পরিবারের সাথে সম্পৃক্ত, জীবনের সাথে সম্পৃক্ত, মুসলিমরা একবার নয় দুইবার নয়, যদি ৭৭ বার জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করতে রাজি আছে, কিন্তু কোরআনের অবমাননা তারা কখনো সহ্য করবে না। আমরা দেখতে চাই দ্বিতীয়বার এই ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আর যদি আপনি আমাদের ধর্মের কোন অনুসারী ভাই হয়ে থাকেন, আমরা আপনাকে ধিক্কার জানাই যে আপনি আমাদের ধর্মের মধ্য থেকেও আমাদের এই ইসলাম নিয়ে বিরোধিতা করে, কোরআন নিয়ে বিরোধিতা করে নিজেকে আজকে আপনি জাহান্নামী তৈরি করেছেন, যদি আপনি তওবা না করে আল্লাহর পথে ফিরে না আসেন, ঠিক কিনা বলেন? আমি একদম আহ্বান জানাবো, আমাদের এখানে অনেক প্রশাসন প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা প্রশাসন সহ জেলা উপজেলার সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অচিরেই এই দৃষ্টান্তমূলক এই কোরআনের পাতাগুলোকে যে নরপিশাচ করেছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমরা যারা যারা উপস্থিত হয়েছি চোখ কান খোলা রাখবো, কোন ব্যক্তি যেন আমাদের শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করে তুলতে না পারে। যদি কোনো ব্যক্তি এই ইসলামকে বিকাশ করার কারণে আমাদের হাতে ধরা পড়ে, আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। গোডাউন বাজার থেকে শুরু করে ফকিরহাট বাজার পর্যন্ত কোরআনের প্রতিটি পাতা ছিঁড়ে ছিঁড়ে আসা রাস্তার দুই ধারে ফেলে রাখা হয়েছে, তাই একটা প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে এখানে ফকিরহাট বাজার, আপনারা দেখতেছেন সবাই। এই কোরআনকে অপমাননা করার জন্য প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে এখানে। আমরা যদি কোনো দুষ্কৃতিকারীকে আমরা না পাই তাহলে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো, কখনই আমরা এলাকাকে কখনো শান্ত হতে দেবো না, ঠিক কিনা বলেন? আমরা শান্তিপূর্ণ এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রশাসনের দৃষ্টি আবার আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়ে তদন্ত করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দোষী ব্যক্তিকে বেছে বেছে করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সমাজ পরিবেশ নির্মাণ করার জন্য আমাদের ইমান ইসলামকে টিকা রাখার এই প্রতিবাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মুহতামিম হরিনগর সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد إنا نحن نزلنا الذكر وإنا له حافظون شهر رمضان الذي أنزل فيه القرآن। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ভাষা কর্ম নিয়ে এখানে আমরা বসে হয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন এর সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন।
কিন্তু আমাদের সম্মুখে, আমাদের চোখের সামনে, আমাদের কোরআন, আমাদের ইসলামের স্তম্ভ, যাতে আমরা পিতামাতার চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের বিবাহের চাইতে বেশি সম্মান করি, সেই কোরআন আজকে আমাদের সামনে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন যে আমরা রমজান মাসের কোরআন জগতের মাসে, অথচ এই রমজান মাসের কোরআন আজকে আমাদের কাছে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমরা মুসলমান ঘরে বসে থাকি, ঘরে দাঁড়িয়ে ঘুম করতেছি, আমরা কোথায় ইমানকে হেফাজত করছি, কোরআন হেফাজত করছি, আমরা আসলেই আমরা দুর্ভাগ্য, আমরা হতভাগা। কালকে কি অবস্থা, আমি সর্বপ্রথম আমাদের কাছে এই কোরআনকে সর্বপ্রথম আমি আস্তে পেরেছি। আমি যখন হরিণাবাদ থেকে তারাবি জামাত থেকে আসি, রাস্তার মধ্যে চৌরাস্তা বাজার থেকে আসার প্রথমেই আমার কোরআনের আয়াতটা আমার সামনে আসছে। আমি হুন্ডা ব্রেক করার পরে কোরআনের কাগজগুলো করেছিলাম। এই অবস্থায় নিম্ন হলো 30 থেকে 25 জায়গায় অথবা 40 জায়গায় আমি নিজে মোটরসাইকেল আটকে এই কোরআন শরীফগুলো করেছিলাম।